আজকে আবারও তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। দেখো, একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত। তারপরে কোনো খবর নেই যে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, বা এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে এখনো 3টে স্টেপ বাকি আছে সেগুলো কবে নাগাদ হবে এবং কাউন্সেলিং বা কবে থেকে শুরু হচ্ছে তার কিছু আভাস আমরা পেয়েছি। আমি সে নিয়ে আজকে আলোচনায় আসছি। এবং আগামী 3রা ফেব্রুয়ারি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে মামলাটা উঠবে সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং তার ফলে সামগ্রিক প্রক্রিয়াটা কি অন্যদিকে টার্ন নিতে পারে কি মনে হচ্ছে। অবশ্যই কোনো আপডেট তো অবশ্যই আসবে, আমি সে নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে ভিডিওতে সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দেব যে ওয়েটিং লিস্ট থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা ডাক পাচ্ছে কেন, তার মূলে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি তোমাদের সামনে আজকে যুক্তি সহ আলোচনা করব, কাজেই কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলবি যে প্রশ্ন আমাকে বারে বারে কমেন্টসে করছো অনেকে যে স্যার কাউন্সেলিং এর ডেটটা কবে, কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। দেখো বলে রাখি, কাউন্সেলিং শুরু হওয়ার কিন্তু আগে 3টে স্টেপ বাকি আছে। একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ দেবে, তারপরে একটা কম্বাইন্ড রিজিওনাল লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবে এবং তারপরে কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট হবে। এই যে 3টে প্রক্রিয়া, এই যে নোটিশটা কবে দেবে, দেখো প্রথম বলে রাখি, এই যে বিজ্ঞপ্তি বা নোটিশটা দেবে কাউন্সেলিং এ, এটা কিন্তু নিউজ পোর্টাল অনুযায়ী যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে 27শে জানুয়ারি সেখানে কাউন্সেলিং এর জন্য নোটিশ দেওয়া হবে। কিন্তু এই 27শে জানুয়ারি তো অতিক্রান্ত হয়ে গেল, যেটা শুনতে পাচ্ছি যে আজকে 28, 29, 30 বা বড়জোর 31 এই মাসের, এই জানুয়ারি মাসের শেষের দিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিন এই কাউন্সেলিং নোটিশ আসবে। প্রত্যেকে কথাটা মনে রাখো, আজকের বা কালকের বা পরশু এই কদিনের মধ্যে কিন্তু যে কোনো দিন যে কোনো সময় নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কাউন্সেলিং এর জন্য এবং তারপরে ধীরে ধীরে প্রকাশিত হবে রিজিওনাল কম্বাইন্ড লিস্ট এবং তারপরে হবে স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট। এগুলো প্রকাশিত হওয়ার পর কিন্তু সেখানে তারপরে 3 থেকে 4 দিন কি 5 দিন কি বড়জোর 7 দিনের গ্যাপ থাকবে, তারপরে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। অনেকে বলছো যে কাউন্সেলিং কি কোথায় হবে, সেন্ট্রালি না রিজিওনালি। দেখো, যেটা সম্ভাবনা এটা কিন্তু সেন্ট্রালি হবে, অর্থাৎ কমিশনের অফিসে কলকাতায় কিন্তু সেখানে কাউন্সেলিং হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, ঠিক আছে। বা যদিও সেটা রিজিওনাল অফিসে হয় তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল থাকবে সেন্ট্রালের, মানে সেন্ট্রালি এটা কিন্তু কন্ট্রোল হবে, ঠিক আছে। তো এবারে যে এবার কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, এবারে কাউন্সেলিং একটা নতুন বিষয় কি, তুমি ইচ্ছা মতো স্কুল চুজ করতে পারবে। যেহেতু এখানে ক্যাটাগরি ওয়াইজ সেরকম ভাগ থাকবে না, কাজেই তুমি ইচ্ছা মতো তুমি স্কুল চুজ করতে পারবে, সেখানে কোনো ক্যাটাগরি বাধা হয়ে থাকবে না, এটা ওপেন কাউন্সেলিং হবে। বেশ, এবারে যেটা বিষয়, এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি স্যার বাতিল হবে? আমার প্রশ্নটা আজ অনেক করেছো, আজই করেছো, গতকালে করেছো যে স্যার এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি ক্যান্সেল হবে। দেখো, এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা একদম মানে গোটা বাংলায় বলতে গেলে অসাংবিধানিক, যেটা শিক্ষার অধিকার আইনকে লঙ্ঘন করছে এক কথায় বলতে গেলে। কাজেই এটা এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু থাকার, যদি আইনের পথে চালিত হয় তাহলে এটা পরিষ্কার কিন্তু এটা শিক্ষার অধিকার আইনকে খর্ব করা হচ্ছে। সেখানে একই পরীক্ষায় বসিয়ে কাউকে
এক্সট্রা মার্কস পাইয়ে উপরে চাগিয়ে দেওয়া হচ্ছে, কাকে বা সেখানে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা অসাংবিধানিক কিন্তু। কাজে এটা এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু থাকার কোনো জায়গাতেই নেই, যা পরিষ্কার। তবে এ নিয়ে যদি কোনো পজিটিভ রায় আসে হাইকোর্ট থেকে, তাহলে তোমরা জানো যে কমিশনের যা কাজ, সেখান থেকে ডিভিশন বেঞ্চ কিংবা সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু হাজির হবে এটা স্টে আনার জন্য, সেটা পরে বিষয়। কিন্তু সেখানে 3রা ফেব্রুয়ারি সেখানে একটা মারাত্মক আপডেট আসবে এমনটি কিন্তু খবর পাওয়া যাচ্ছে, আসার সম্ভাবনা খুব বেশি। এটা আমি বলছি না, এটা তো মানে আইনজীবী মহল এটা বক্তব্য। বেশ, এবারে আজকে সর্বশেষ যে বিষয়টা বলবো, একটু মন দিয়ে শুনবে, একটু যুক্তি দিয়ে বিচার করবে। দেখো, যে ওয়েটিং লিস্ট হয়েছে একাদশ দ্বাদশে, এটা লম্বা লিস্ট হয়েছে। সেখানে অনেক ফ্রেশার্সরা কিছু আছে এবং সেখানে কিন্তু 2016 যোগ্য শিক্ষকরা ইন সার্ভিস, ওনারা কিন্তু অনেকে ওয়েটিংয়ে চলে গিয়েছেন, এটা পরিষ্কার হিসাব, তোমরা সেটা সবাই জানো। তো ওয়েটিং থেকে কিন্তু এবারে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা ডাক পাবে কাউন্সেলিং। দেখো, সেখানে বিশেষ করে ফিমেল যারা ক্যান্ডিডেট, ফিমেল যেহেতু ফিমেল ক্যাটাগরিতে মাল্টি র্যাঙ্কিং হয়েছে, তো সেখানে অবশ্যই কিন্তু ফিমেল ক্যাটাগরিটা কিন্তু মানে তারা কাউন্সেলিং এ ওয়েটিং থেকে ডাক পাওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং সেখানে মেল কিন্তু ওয়েটিং অনেক নিচে অবধি সেখানে কাউন্সেলিং এ ডাক পাবে। আমি এর পিছনে তোমাদের অনেক যুক্তি বলেছি যে সেখানে ভ্যাকান্সি কিছুটা বাড়াবে কমিশন, হয়তো খুব বেশি বাড়াবে না, কিন্তু কিছু ভ্যাকান্সি বাড়াবে এবং সেটা কিন্তু খুব একটা কম কিন্তু হবে না, আর খুব একটা হিউজ তাও কিন্তু হবে না। এখানে একটা তোমাদের মাথায় রেখো, এখানে যেহেতু তোমরা জানো যে এই কিন্তু ওয়েটিং এ অনেক 2016 যোগ্য চাকরিহারারা আছেন এবং সরকারের একটা গলার কাটা হচ্ছে এই 2016 যোগ্য চাকরিহারা, মানে যারা কোনো প্যানেলে মানে ঠাঁই পাননি, যারা ফাইনাল প্যানেলে উঠতে পারেননি, সেটা সরকার দায়বদ্ধ তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে একটা ইনডাইরেক্ট একটা ফোর্স কাজ করছে যে সেখানে তাদের যেন কোনোভাবে যেন কোথাও মানে অবমাননা না করা হয়, ঠিক আছে। কাজেই এখানে সরকার বা কমিশন চাইবে যে ওয়েটিং থেকে যারা আসেন ইন সার্ভিস তাদেরকে প্রত্যেকে কিন্তু সেখানে জয়েন করিয়ে দেওয়া। দেখো, অনেক সাবজেক্ট আছে যেটা ক্লাস 9-10 নেই, হয়তো সেই টিচাররা হয়তো ফাইনাল মেরিটে আসতে পারেননি 11-12, সেই সাবজেক্টটা কিন্তু 9-10 নেই, অর্থাৎ সেখানে তাদেরকে চাকরি নেবে, তাদের কিন্তু ডাকবে এবং এটা ডাকলে তার সামনে যতগুলো ফ্রেশার্স থাকবে তাদের প্রত্যেকে ডাকতে হবে। সেখানে তো র্যাঙ্ক জাম্পিং করলে তো হবে না, যেটা 2016-তে হয়েছে। র্যাঙ্ক জাম্পিং করে সে যে নিয়ে কিন্তু 17টা যে মানে কেলেঙ্কারি, একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং কেলেঙ্কারি। তো র্যাঙ্ক জাম্পিং এবারে হওয়ার সম্ভাবনাটা খুবই কম, ঠিক আছে। কাজেই তারা আগে যারা আছেন ইন সার্ভিস ফ্রেশার্সরা, তারা প্রত্যেককে ডাক পাবে। কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে ওয়েটিং লিস্টটা বেরিয়েছে, তোমরা যারা ওয়েটিং এ আছো হিসেব করে যে তোমাদের সামনে পিছনে কতগুলো ইন সার্ভিসরা আছেন, সেটা কিন্তু ধরতে পারলে তোমরা একটা জানতে পারবে যে তোমাদের ডাক আদৌ আসবে কি না আসবে। সেখানে অবশ্যই কিন্তু সেখানে ফ্রেশার্সরা অনেক ডাক পাচ্ছে এই কন্ডিশনে। এছাড়া আরো অনেক কারণ আছে, সেখানে এবারে কিন্তু ওয়েটিং থেকে অনেক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে, তো তোমরা কান খুলে শুনে রাখো, এটি বাস্তব কথা বললাম। তো আজকে এটুকুই আমরা আপডেট দেওয়ার ছিল, প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।